চবৰ হল নাই চবৰ বুটুকন কেলে বহা নাই চিট পোৱা নাই নেকি চবৰ হল তই তই কিহত পালি নাইনত পাই গলি নাইনত পাই গলি হা এতিয়া আমি সিদিনাখন গ্ৰামাৰ কৰিছিলো নহয় হয় নাই আমি সিদিনাখন কি কৰিছিলো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস আমি সিদিনাখন কি কৰিছিলো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰখিনি হয় নাই এতিয়া বৰ্তমান সময়ত যিটো কাম মানে কি চলি থাকে আমি এবাৰ ৰিভাইজ কৰি লম পুনৰ আলোচনা কৰি লম বৰ্তমান সময়ত যিটো কাম চলি থাকে তাত কি টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব সবে কি বৰ্তমান সময়ত হয় নাই যিটো কাম মানে চলি থকা বুজায় তাত কি টেন্স ব্যৱহাৰ কৰা হয় প্ৰেজেন্ট কন্টিনিউয়াস আৰু কি ব্যৱহাৰ কৰাইছিল ভৱিষ্যতে কোনো কাম হ'ব বুজাবলৈ হয় নাই গোইং টু আমি ব্যৱহাৰ কৰো নাই তাতো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ কৰা হয় আৰু সম্ভাৱনা যিটো মানে কি পুৰা মানে কনফাৰ্ম আছে কামটো হ'ব তেনে ক্ষেত্ৰত কি কৰে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস মানে গোইং টু ব্যৱহাৰ কৰা হয় সম্ভাৱনা আৰু এটা কি ইচ্ছা প্ৰকাশ কি আছিলে ইচ্ছা প্ৰকাশ আৰু কি আছিলে আৰু এট প্ৰেজেন্ট আৰু নাও এট প্ৰেজেন্ট আৰু নাও যদি শব্দ থাকে তেতিয়া আমি কি টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব হা প্ৰেজেন্ট কন্টিনিউয়াস এট প্ৰেজেন্ট আৰু নাও যদি শব্দ থাকে তেতিয়া আমি কি টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব আৰু এটা মই সেন্টেন্স লিখাই দিছো দেই এটা ব্যৱহাৰ থাকি গৈছে সবে কপি উলা এইটো চোৱা মই তোমালোকক কেইটামান হোমৱৰ্ক দিছিলো হোমৱৰ্ক খিনি কৰিলা নে ভাত কৰিলা পাছত চাই দিম দেই এতিয়া চোৱা ইয়াত লিখিছো কি আৰু এটা মই প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ আৰু এটা মই ব্যৱহাৰ লিখি দিছো চোৱা কি কৈছে যদি একেলগে দুটা বাক্য থাকে আৰু তাৰ প্ৰথম বাক্যটো যদি ইম্পাৰেটিভ হয় তেন্তে পিছৰ বাক্যটোত কি কন্টিনিউয়াস টেন্স মানে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ কৰা হয় যদি একেলগে দুটা বাক্য থাকে তাৰ প্ৰথম বাক্যটো কি সেন্টেন্স থাকিব লাগিব ইম্পাৰেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স যদি দুটা বাক্য থাকিব প্ৰথম বাক্যটো যদি ইম্পাৰেটিভ সেন্টেন্স থাকে হয় নাই ইম্পাৰেটিভ সেন্টেন্স থাকে তেনেহলে দ্বিতীয় বাক্যটো আমি কিহত লিখিব লাগিব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগিব কিহত লিখিব লাগিব দুটা বাক্য থাকিব কেইটা বাক্য থাকিব দুটা বাক্য থাকিব কেইটা বাক্য থাকিব দুটা প্ৰথম বাক্যটো কিহত থাকিব লাগে প্ৰথম বাক্যটো কিহত থাকিব লাগে ইম্পাৰেটিভ সেন্টেন্স বুলি ক ইম্পাৰেটিভ সেন্টেন্স বুলি ক প্ৰথম বাক্যটো ইম্পাৰেটিভ সেন্টেন্সত থাকিব লাগে যদি দুটা বাক্য থাকিব মানে দুটা সেন্টেন্স থাকিব প্ৰথম সেন্টেন্সটো যদি ইম্পাৰেটিভ সেন্টেন্স হয় তেতিয়াহলে দ্বিতীয় বাক্যটো আমি প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত লিখিব লাগে এইটো এটা উদাহৰণ এইটো কি ব্যৱহাৰ কি হয় এইটো ব্যৱহাৰ হয় নাই কচোন কেইটা বাক্য থাকিব লাগে দুটা প্ৰথম বাক্যটো কি হ'ব লাগে ইম্পাৰেটিভ সেন্টেন্স তেনেহলে তাৰ দ্বিতীয় বাক্যটো আমি কিহত লিখিব লাগিব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইম্পাৰেটিভ মানে কি বুজি পাইছা ইম্পাৰেটিভ মানে কি বুজি পাইছা এইটো মই লিখি দিছা উপদেশ দিয়া নিৰ্দেশ দিয়া অনুৰোধ পৰামৰ্শ আদি বুজায় হয় নাই কিছুমান যে অৰ্ডাৰ দিয়ে নাই উপদেশ দিয়ে নাই ভাল উপদেশ দিয়ে পৰামৰ্শ দিয়ে হয় নাই তেনেকুৱা বাক্যবিলাক কি বাক্য বুলি কয় ইম্পাৰেটিভ সেন্টেন্স কি বাক্য বুলি কয় ইম্পাৰেটিভ কি উপদেশ হয় নাই নিৰ্দেশ কাক নিৰ্দেশ দিয়ে নাই অৰ্ডাৰ দিয়ে নিৰ্দেশ অনুৰোধ কাক আমি কিবা কাম হলে কি কৰো অনুৰোধ কৰো ৰিকুৱেষ্ট কৰো নাই হয় নাই পৰামৰ্শ দিওঁ কিছুমান মানুহ ভাল জ্ঞানী মানুহ পৰামৰ্শ দিয়ে নাই সেইবোৰ বাক্য কি বাক্য বুলি কয় ইম্পাৰেটিভ সেন্টেন্স কি বাক্য বুলি কয় ইম্পাৰেটিভ সেন্টেন্স কাক কয় কচোন পাছফালে ইম্পাৰেটিভ মানে কি ক ইম্পাৰেটিভ মানে কি এতিয়া কলো নহয় যিবিলাক মানে উপদেশ নিৰ্দেশ অৰ্ডাৰ হয় নাই ভাল পৰামৰ্শ দিয়ে সেইবিলাক বাক্য কি বাক্য বুলি কয় ইম্পাৰেটিভ সেন্টেন্স বুলি কয় কি বাক্য বুলি কয় ইম্পাৰেটিভ সেন্টেন্স বুলি কয় বুজি পাইছা নাই আৰু যদি দুটা বাক্য ইয়াত চোৱাচোন এটা এক্সাম্পল দি দিছো ডন্ট এইটো কি লিখিছো ডিস্টার্ব হিম এইটো এটা বাক্য হল নাই ডন্ট ডিস্টার্ব হিম এইটো এটা বাক্য হল নাই তাৰ ইয়াত দিছে কি আগত বুজি ল সি তাৰপিছত স্লিপটো কিহত দিছে বেকেটত দি দিছে হয় নাই স্লিপ এতিয়া চোৱাচোন
ডন্ট ডিস্টার্ব হিম। ডন্ট মানে কি, তাক কি ডিস্টার্ব নকৰিবা, হয় নাই? হিম মানে কি, তাক। তাক ডিস্টার্ব নকৰিবা। কোনোবা এজন শুই আছে, তুমি গৈ পিনে মোবাইল বজাইছা বা কিবা কিবি তাৰ লগত মানে হালা গোলা কৰিছা বা তাক টাচ কৰি আছা, মই কলো কি ডন্ট ডিস্টার্ব হিম, মানে তাক তুমি ডিস্টার্ব বা অসুবিধা নিদিবা, হয় নাই? ডিস্টার্ব বা অসুবিধা নিদিবা, বুজি পাইছা নাই? তো মই কি দিলো তোমাক, নিৰ্দেশ, নিৰ্দেশ বা উপদেশ দিলো, হয় নাই? বুজি পালি নাই? তো সেইবোৰ সেন্টেন্স কি হয়, তাত ইম্পাৰটিভ সেন্টেন্স। তো ডন্ট ডিস্টার্ব হিম, এইটো কি সেন্টেন্স, ইম্পাৰটিভ। মানে মই তোমাৰ আদেশ দিছো যে তাক তুমি টাচ নকৰিবা বা তাক তুমি অসুবিধা নিদিবা, তাক তুমি ডিস্টার্ব নকৰিবা, সেইটো মই কি দিছো, তোমাক অৰ্ডাৰ দিছো বা আদেশ দিছো। তো সেইবিলাক অৰ্ডাৰ দিয়া, আদেশ দিয়া, এইবোৰ কি বুলি কয়, ইম্পাৰটিভ সেন্টেন্স। কচোন একবাৰ ইম্পাৰটিভ সেন্টেন্স। ইম্পাৰটিভ সেন্টেন্স কাক কয়, ক। উপদেশ, নিৰ্দেশ, হয় নাই? অৰ্ডাৰ, হয় নাই? যিবোৰ আমি অনুৰোধ কৰো সেইবিলাক কি বুলি কয়, ইম্পাৰটিভ, হয় নাই? ইম্পাৰটিভ। যদি ইম্পাৰটিভ সেন্টেন্স থাকে তেনেহলে সেকেন্ড বাক্যটো আমি কিহত লিখিব লাগে, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস। কিহত লিখিব লাগিব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ষ্ট্ৰাকচাৰটো কাৰ কাৰ মনত আছে, কোৱা। সাবজেক্ট প্লাস কি আছিলে, হা, সাবজেক্টৰ পাছত কি আহিব, বি ভার্ব আহিব। বি ভার্ব নাহে নেকি? ভি ফৰ এনে নবহিব, ভি ফৰ আগত কি বহিব লাগিব, বি ভার্ব, হয় নাই? ভি ফৰ আগত কি বহিব লাগিব, বি ভার্ব বহিব লাগিব, বি ভার্ব। তাৰ পাছত কি বহিব লাগিব, অবজেক্ট। সদায় ভি ফৰ এনে নবহে, তাৰ আগত কোন আহিব, বি ভার্ব, হয় নাই? মন্ত্ৰীৰ পাছত কোন আহে, মন্ত্ৰী অকলে আহে নেকি, তাৰ লগত সিকিউৰিটি আহে নাই, খোলা খোলা পিন্ধি, এইটো মন্ত্ৰী, এইটো সিকিউৰিটি, হয় নাই? ভি ফৰ আগত কি আহিব, ভি ফৰ আগত কি আহিব, বি ভার্ব। এতিয়া ইয়াত বি ভার্ব কি কি আমি পাইছিলো, ইজ, এম, আৰ। প্ৰেজেন্ট টেন্সৰ বি ভার্ব কি কি পাইছিলো, মানে এইটো চোৱা, সাবজেক্ট, সবে চোৱা, প্লাস কি আহিব, এম, ইজ, আৰ। তাৰপিছত কি আহিব, ভি ফৰ প্লাস অবজেক্ট। বুজি পাইছা নাই? তো এইটো কি হয়, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস। কি হয়, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস। ভি ফৰ মানে কি, আইএনজি যোগ হ'ব। ভি ফৰ মানে কি, ভি ওৱানৰ পাছত কি হয়, আইএনজি। ইয়াক ইজুকেল কি, ভি ফৰ। বুজি পালি নাই, হা, ভি ফৰ। এতিয়া চোৱাচোন, যদি মই এইটো কৰিম, এইটো কি হয়, ইম্পাৰটিভ সেন্টেন্সত আছে, হেৰি কাৰণে লিখিলো কি, ডন্ট ডিস্টার্ব, ডন্ট ডিস্টার্ব, হয় নাই? মানে তাক অসুবিধা নিদিবা, কাক নিদিবা, তাক। হিম মানে কি, তাক। এইটো কি টেন্স, এইটো কি সেন্টেন্সত লিখিব লাগিব, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস। হি আছে নাই, হিৰ পাছত বি ভার্ব কি বহিব, এম, ইজ, আৰ। কোনটো বহিব, হি ইজ বহিব, হয় নাই? তাৰপিছত ভি ফৰ মানে কি, এইটো স্লিপি আছে, ভি ওৱান আছে, ইয়াক ভি ফৰ আইএনজি যোগ কৰি দিম, কি হ'ব, স্লিপিং, স্লিপিং, ফুল স্টপ। বুজি পাইছা নাই? এনেকুৱা কাৰেক্ট টেন্স কৰিব আহিব পৰীক্ষা। বুজি পাইছা নাই? তো আমি কেনেকৈ গম পাম যে এইটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত কৰিব লাগে, কেনেকৈ গম পাম বাবু, কাৰ মনত আছে মই যে কলো, কোৱাচোন। আমি যে এই সেন্টেন্সটো দেখি পিনি যে আমি কলো যে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত কৰিব লাগে, কাৰেক্ট কৰিব লাগে, তো কেনেকৈ গম পাম, হা, কেনে গম পাম? কেইটা সেন্টেন্স দিয়া আছে, প্ৰথম সেন্টেন্সটো কি হ'ব লাগে, ইম্পাৰটিভ সেন্টেন্স হ'ব লাগে। ইম্পাৰটিভ কাক কয় তোমালোকক মই ক'লোৱে, হয় নাই? তো তেনেকুৱা ক্ষেত্ৰত থাকিলে আমি কি লিখিম, চকু মুদি, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুজি পালি নাই? আৰু একটা মানে উদাহৰণ দি দিছো দেই, কৰিব পাৰিম, চাওঁ। বি নম্বৰ, look at the sky, it go to rain। এইটো চোৱা, এইটো কি লিখিলো, পাছত লিখিবা, বুজি ল কি লিখিলো, পঢ় চব এবাৰ ভালকে পঢ়। লুক এট দ্য স্কাই, তাৰপিছত কি লিখিলো, ইয়াত সেন্টেন্স কেইটা আছে, দুটা। প্ৰথম সেন্টেন্সটো কিহত আছে, ইম্পাৰটিভ, হয় নাই? মানে মই কলো কি, লুক এট দি স্কাই, আকাশখনলৈ চোৱা। মই তোমাক কি দিলো, নিৰ্দেশ দিছো বা উপদেশ দিলো নাই, আকাশখনলৈ চোৱা। তাৰপিছত কি কলো, ইট গ টু ৰেইন, ইট গ টু ৰেইন, মানে কি এতিয়া বৰষুণ দিবলৈ লৈছে। তো আমি এতিয়া চোৱাচোন,
যদি এইটো ইম্পাৰটিভ সেন্টেন্স হয় তেনে সেকেন্ড আমি বাক্যটো কিহত লিখিব লাগিব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি দিয়া কোনে কোনে পাৰিব চাও লিখি দিয়া ইট ইজ গোইং টু ৰেইন ইট ইজ কি আহিব গোইং টু ৰেইন লিখি দিয়া বুজি পাইছ নাই এনে কাৰেক্ট এনসার আহিব দেই পৰীক্ষাত তোমালোকে লিখি দিয়া এইটো চাব লাগে নেকি ফটাফট লিখ লুক এট দি স্কাই হয় নাই মই তোমালোকক কলো কি লুক এট চোৱা আকাশখনলৈ কি হৈছে ইট ইজ গোইং টু ৰেইন মানে এতিয়া বৰষুণ দিবলৈ লৈছে বুজি পালি নাই ঐ তহঁতি টিউচন ভালকে কৰিবি নে এদিন দুদিন এৰি এৰি আহিবি হা পাঁচ 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 লোক নি কৈছে কিজন দুজন আছে কুলদীপ আর কি নাম তার নাম কি নাম হ্যাঁ ভালকে টিউশন কৰিবি না এদিন দুদিন এৰি এৰি আহিবি ক পঢ়িব মতলব আছে হয় নাই আর যদি পঢ়িব মতলব এনে একদিন দুদিন মন দেখা দিলে নাহাইব নহব বুঝি পাইছ না হ্যাঁ কি ক তহঁতি মন গলে আহিবি তেনেকুৱা নহব দেই পাছত ছোৱালী বিলাক আহিছে বুলি তই পাছে পাছে আহি গৈছ নেকি হা না পঢ়িবলৈ আহিছ হয় নাই কিছুমান তেনেকুৱা ধান্দাতে আহি যায় এই গৈছে ঢেৰ ছোৱালী ব'ল আমিও যাওঁ কি ক পঢ়িব মতলবত আহিছো পঢ়িব আহিবি দেই হল নাই কোনে কোনে লিখিলি ক চা চবে লিখিলি বঢ়িয়া চবে পাৰিলি কচোন কি 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 লিখিলি তহঁতি ক মই ইয়াত লিখি দিম দেই ৰ কি লিখিলি লুক এট দা স্কাই কমা হয় নাই এর কি আহিব ইট তারপরে কি লিখিলি হ্যাঁ ইটর পাশে গোয়িং ইট ইজ গোয়িং টু রেইন এইটো হয় নাই মানে কি এতিয়া বৰষুণ দিবলৈ লৈছে কি হৈছে এতিয়া বৰষুণ দিবলৈ লৈছে মই কলো কি আকাশখনলৈ চোৱা এতিয়া বৰষুণ দিবলৈ লৈছে বুজি পালি নাই আৰু এটা এক্সাম্পল লিখা আছে কৰিবি দেই বেছি নিদু তিনটা মানে দিন hurry up the bus wait এইটো কর এইটো চোৱা hurry up the bus wait মানে কি hurry up মানে কি হ্যাঁ জলদি কর খৰধৰ কর হয় নাই আমি কওঁ না একদম খৰধৰ hurry up হয় নাই তো মই তোমাক কি কৰিছো মানে ধর উশাহ দি আছো হয় নাই সোনকালে কৰি মানে উপদেশ দি আছো হয় নাই উপদেশ দি আছো এইটো কি বাক্য হল এটা hurry up টো ইম্পাৰটিভ হৈছে তো সেকেন্ডটো কি হ'ব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি দিয়া কোনে কোনে পাৰিছে লিখি দিয়া হল না লিখা ইমান লেট দেৰি इमान देरी हो गया किसका किसका हुआ बोलिए कार होइसे हाँ हाँ हरी अप द बस इज वेटिंग है ना हाँ लिखा हल এর কি লিখিলি হারি আপ সবে লিখিলি নাই হারি আপ না নাই লিখা বাস ইজ ওয়েটিং মানে বাসটো কি আছে ৰখি আছে হয় নাই এক জায়গাত মানে কি ৰখি আছে বুজি পাইছ নাই হাৰি আপ দি বাস মানে সোনকালে কৰ বাসটো ৰখি আছে দেৰি কৰিলে কি হ'ব বাসটো ৰাওনা হৈ যাব গুচি যাব নে কি কৰ সেইকাৰণে সোনকালে কৰ হাৰি আপ বাসটো ৰখি আছে হাৰি আপ বুজি পাইছ নাই সোনকালে কৰ তো হাৰি আপ দি বাস ইজ ওয়েটিং লিখিলি নাই দ্য বাস ইজ ওয়েটিং হ'ব প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ইমানটো এক্সাম্পল হ'ব এতিয়া মই কি পঢ়াম প্ৰেজেন্ট এটি পাস পঢ়াম আর প্রেজেন্ট পারফেক্ট পাছত পঢ়াম এতিয়া কি পঢ়াম পাস পঢ়াম সিম্পল পাস পঢ়াম কি কি পঢ়াম সিম্পল তাছত প্রেজেন্ট পারফেক্ট পাছত পঢ়াম দেই এতিয়া আমি প্রেজেন্ট সিম্পল পাস আৰু কি সিম্পল আৰু কন্টিনিউয়াস পঢ়াই গৈ আছো সিম্পল কন্টিনিউয়াস শেষ কৰাৰ পাছত আহিব কি পারফেক্ট আহিব পারফেক্ট আৰু পারফেক্ট কন্টিনিউয়াস আহিব বুজি পাইছ নাই এতিয়া কি পঢ়াম প্রেজেন্ট past indefinite or simple past কি বুলি কয় এইখিনি লিখা হল ন আর যিবিলাক
তোমালোকে আগৰ ক্লাছ অহা নাই, আগৰ ভিডিঅ'বোৰ চাই লবি দেই। হা আৰু তই 9ত যেতিয়া আহিছ, মই কালি 9ত 4টা অংক কৰিলো, ভিডিঅ'টো চাই ল'বা। তোমালোকে শ্বেয়াৰ কৰি দিবা দেই ভিডিঅ'খিনি। কাৰ কাৰ হা অনুৰুদ্ধ নপঢ়ে ভাল। যোৱাবাৰ টিউচন আহিছিল, 2 দিনমান কৰিলে টিউচন নাহিলেই। লৰাবিলাক পঢ়াত ধ্যানে নিদিয়ে। আৰু দুদিনৰ পাছত বিয়েৰ ল'ব ৰাস্তাত, যে বিয়েৰ ল'লে খাব। আৰু কেইদিন পাছত ডাঙৰ মানুহ হৈ গ'ল বুলি ভাবিব, হয় নাই? 2দিনমান বিয়েৰ খাব, চব খাব। এতিয়া নপঢ়িব 2দিন পাছত পইচা অলপ হৈ বিয়েৰ খাব, 2দিন পাছত আৰু 2দিন পাছত চাবি বাগানত কাম সোমাই যাব। আৰু কাম নাই, লাইফ এইটোৱে হ'ব। এতিয়া একো নাই, মা দেউতা ইনকাম কৰি আছে, বা ফূৰ্তি কৰ, হয় নাই? কোনে মানা কৰিব? কি লিখিম? সিম্পল পাস্ট। কি? সিম্পল পাস্ট or past indefinite tense or past indefinite tense. সিম্পল পাস্ট or কি? past indefinite tense. past মানে কি? পাষ্ট মানে কি? যিবোৰ কাম হৈ গ'ল সেইবোৰ কি হয়? পাষ্ট। পাষ্ট মানে কি? অতীত। কি হয়? যিবোৰ কাম মানে হৈ গৈছে, হয় নাই? যিবোৰ ঘটনা হৈ গৈছে সেইবিলাক কি বুলি কয়? পাষ্ট বুলি কয়। অতীত। কি বুলি কয়? অতীত কাল, হয় নাই? অসমীয়াত কি বুলি কয়? অতীত কাল। অতীত কাল বা ভূতকালো কয় নেকি? অসমীয়াত আৰু এটা আছে, ভূতকাল, অতীত কাল, হয় নাই? ভৱিষ্যতটো ভৱিষ্যত, অতীত বা ভূতকাল বুলি কয়। বৰ্তমানো বৰ্তমান কাল বুলি কয়। সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট টেন্স, ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটো গম পোৱা নাই? সিম্পল পাস্ট টেন্সৰ ষ্ট্ৰাকচাৰটো গম পোৱা নাই? মই কৰাইছিলো নহয়, কাৰ কাৰ মনত আছে? মুখস্থ কৰাই নাই? কি প্ৰথম আহিব? চা, ষ্ট্ৰাকচাৰটো মনত নাই? এইবোৰ মনত থব নালাগে, ইয়াৰ পৰাই চব ওলাই যাব। চোৱা, এইটো সিম্পল পাস্ট হয় নাই? প্ৰথম কি আহিব? সাবজেক্ট। তাৰপিছত কি আহিব? পাস্ট বুলি ক'লে V1 আহিব নে V2? V2। কি আহিব? V2। তাৰপিছত কি আহিব? অবজেক্ট। এইটো কি মুখস্থ কৰিব লাগে? পাস্ট বুলি ক'লে কি আহিব? পাস্ট বুলি ক'লে কি আহিব? মেইন ভাৰ্ব কি? V2। সাবজেক্টটো আহিবই, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। বুজি পালি নাই? পাস্ট বুলি ক'লে। আকৌ যদি মই লিখিম, চোৱা, যদি সাবজেক্ট প্লাস ডিড, কি ভার্ব দিলো? ডিড। ইয়াত কি আহিব? V1 আহিব নে V2? V1 আহিব। কি আহিব? V1 প্লাস অবজেক্ট। বুজি পাইছা নাই? হ্যাঁ, আকৌ যদি মই এইটো কি হয়? এইটো পজিটিভ। এইটো কি আছে? ইয়াক যদি মই নেগেটিভ কৰিম, কি আহিব? নেগেটিভ কৰিলে কি হ'ব? ডিডৰ পাছত কি আহিব? নট বহিব। কি বহিব? এইটো কি ভাব বুলি কয়? ডিড ভাব। ডু ভাব। কি হয়? ডু ভাব হয় নাই? সাবজেক্ট প্লাস কি আহিব? ডিড প্লাস নট। বুজি পাইছ নাই? আর প্লাস কি আহিব? V1 প্লাস অবজেক্ট। আর যদি মই ইন্টারোগেটিভ কৰিম, ইয়াক ডিডটো কি আহিব? আগফালে আহিব, ডিড, হয় নাই? প্লাস কি আহিব? সাবজেক্ট। তারপর কি আহিব? V1 কি আহিব? প্লাস অবজেক্ট। বুজি পালি নাই? আৰু শুনি লোৱা, এইটো কি? ডু, হয় নাই? ডু। এইটো কি কৈছে? ডিড বা ডাজ। ঠিক আছে? এই কেইটা পাছত কি বহিব কোৱাচোন? ডু, ডিড, ডাজ। এই কেঁচা পা সদায় কি বহিব? V1 বহিব। কি বহিব? কি বহিব? V1। বুজি পালি নাই? এইটো নহয়, এইটো ডু ভাৰ্ব কথা কৈছো। ডু, ডিড, ডাজ, এইটো কি? ডু ভাৰ্বৰ কথা কৈছো। বুজি পাইছ নাই?
মানে কি এইটো চা V1 এইটো কি হয় V1 এইটো কি হয় V2 হয় নাই এইটো কি হয় V5 কি হয় এইবোৰ ক্ষেত্ৰত কি আহিব সদায় মানে এই চা D3 কি হ'ব V1 এইটো চা যিমান দু ভাগৰ পাছত কি পৰিব ইমানটোৱে মই কবি যিমান দু ভাগৰ পাছত কি পৰিব V1 সেইকাৰণে ডিত বহিলে কি হ'ব V1 কি হ'ব ডাজ হলে কি হ'ব বুজি পাইছ নাই দু হলে কি হ'ব V1 সেইকাৰণে মই এইটো ফৰ্মুলা তোমাক দি দিছো যিমান দুৰ পাছত কি পৰিব V1 কি পৰিব V1 এইকেইটা লিখি লচোন এইবোৰ লিখাইছো এইটো লিখা আছে কোনে কোনে লিখা লিখি ল ফটলে এই ক্লাস 9 লিখা নাই লিখি ল চোৱা ঐ সিম্পল পাস্ট টেন্স এটা ব্যৱহাৰ মই এটা লিখি দিছা অতীতত কি হৈছে অতীতত কোনো কাম হোৱা বুজাইছে ইয়াত কাম এটা থাকি গ'ল দেই অতীতত কি কোনো কাম হোৱা বুজাইছে কিন্তু বৰ্তমানত কোনো সম্পৰ্ক নাই তেনে বাক্যত কি টেন্স দিব তেনে বাক্যত সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ হয় অতীতত কোনো কাম হোৱা বুজাইছে কিন্তু বৰ্তমানত কোনো সম্পৰ্ক নাই তেনে বাক্যত সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ হয় ঐ শুনি ল অতীতত কোনো কাম হোৱা বুজাইছে হয় নাই কিন্তু সেই কামটো বৰ্তমান লগত কোনো সম্পৰ্কই নাই তেনেকুৱা বাক্যবিলাকত আমি সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে কি টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব মানে যিবিলাক কাম অতীতত হৈ গৈছে হয় নাই যিবিলাক কাম অতীতত হৈ গৈছে তেনেকুৱা বাক্যবিলাকত আমি সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে বুজি পালি নাই এতিয়া যদি মই কম সি স্কুললৈ গৈছিল কি বুলি কম মই লিখিছো চোৱা এক্সাম্পল দিছো সি স্কুললৈ গৈছিল চোৱাচোন সি স্কুললৈ গৈছিল কেতিয়া গৈছিল আজি গৈছিল মানে পাৰ হৈ গ'ল টাইমটো হল নাই মই তোমালোক সুধিলো সি স্কুললৈ গৈছিল হয় নাই কিন্তু গৈছিল মানে পাৰ হৈ গ'ল টাইম হল নাই তো এনেকুৱা ক্ষেত্ৰত আমি কি লিখিম সিম্পল পাস্ট কি লিখিম সিম্পল পাস্ট এতিয়া কোৱাচোন পাছত লিখিব সাবজেক্ট কি ইয়াৰ কোনটো হ'ব সিম্পল পাস্টৰ ষ্ট্ৰাকচাৰ এইটো হয় নাই কি হ'ব সাবজেক্ট কি হ'ব সাবজেক্ট হ'ব হি তাৰ পাছত কি আহিব V2 কি আহিব V2 আহিব এতিয়া চোৱাচোন ইয়াত মেইন ভাৰ্ব কি হ'ব গৈছিল যোৱাটো কি হ'ব এইটো চোৱা এইটো কি লিখিছো গো হয় নাই গো কি হয় V1 কি হয় তাৰপিছত কি আহিব ইয়াৰ V2 কি হ'ব মানে এইটো কি পাস্ট টেন্স এইটো প্ৰেজেন্ট কি হয় এইটো হল প্ৰেজেন্ট এইটো কি হ'ব পাস্ট কি হ'ব পাস্ট এই V2 কি হ'ব গড় পাস্ট টেন্স কি হ'ব went ইয়াক কৈ V2 বুজি পালি নাই তাৰ পাছত গড় পাস্ট পাৰ্টিসিপল ফর্ম কি হ'ব গন কি হয় গন বুজি পালি নাই ইয়াক কৈ V3 বুজি পালি নাই তাৰ পাছত এই গড়টোক যদি মই আকৌ আইএনজি যোগ কৰি দিম এইফালে গোয়িং লিখি দিম তেতিয়া কি হ'ব V4 কি হ'ব V4 আৰু এই গড় পাছত যদি আমি গোজ এস বা ইএস যোগ কৰি দিম তেতিয়া কি হ'ব V5 বুজি পালি নাই কি পাব ইয়াত V2 সেইকাৰণে কি লিখিম হি ৱেন্ট মানে কি তেওঁ গৈছিল মানে হি গৈছিল ক'ত গৈছিল টু স্কুল হয় নাই এইটো টু এটা প্ৰিপজিচনৰ পাছত বুজাম টু স্কুল তেওঁ ক'ত গৈছিল স্কুললৈ গৈছিল এই বাক্যটো বৰ্তমান লগত কিবা সম্পৰ্ক আছে নেকি বৰ্তমান লগত একো সম্পৰ্ক নাই বুজি পালি নাই এই কামটো হৈ গ'ল কেতিয়া হ'ল অতীততে হৈ গ'ল বুজি পালি নাই এনেকুৱা ক্ষেত্ৰত আমি সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে বুজি পালি এই লিখি লোৱা হ'ল নাই হোৱা হৈ গ'ল মই কলো কি ৰীতা যোৱাকালি ইয়ালৈ আহিছিল বা ৰীতা যোৱাকালি ইয়াত আহিছিল কচোন এইটো হয় নাই পাস্ট সিম্পল পাস্ট টেন্সৰ হয় নাই উদাহৰণ কচোন ৰীতা মই লিখি আছো দেই চোৱা ৰীতা যোৱাকালি ইয়াত আহিছিল
ৰীতা যোৱাকালি ইয়াত আহিছিল। এইটো কি টেন্সৰ বাক্য? কি টেন্সৰ বাক্য? অতীত হয় নাই? সিম্পল পাস্ট টেন্সৰ বাক্য, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ এইটো কি হয়? বাক্য। ৰীতা যোৱাকালি ইয়াত আহিছিল। ট্ৰান্সলেশ্যন কেনেকৈ কৰিম ক? আহিছিল, আছিল লিখি দিলো। আহিছিল, আহিছিল, আহিছিল হয় নাই? ৰীতা যোৱাকালি ইয়াত আহিছিল। মই পৰীক্ষাত লিখিব নাজানো, তহঁতিয়ে লিখিবি হয় নাই? মই ভুলটো লিখিলে তহঁতি ধ্যান দিবি, মই শুদ্ধ লিখিলে ক'ত ধ্যান দিবি? ধ্যানে নিদিবি, দিবি জানো? হা ক, কচোন কি হব? সাবজেক্ট কি হব কোৱা? প্ৰথম কি লিখিব লাগিব চোৱা? সাবজেক্ট প্লাস কি লিখিব লাগিব? V2 প্লাস কি লিখিব লাগিব? অবজেক্ট। সাবজেক্ট প্ৰথমে আমি কি বিচাৰিব লাগিব? সাবজেক্ট। তাৰ পাছত কি বিচাৰিব লাগিব? V2। তাৰ পাছত কি বিচাৰিব লাগিব? অবজেক্ট। এতিয়া সাবজেক্ট কি হব? সাবজেক্ট কি হব? ৰীতা হব নাই? সাবজেক্ট হব ৰীতা। মই লিখিম কি? ৰীতা। RITA, ৰীতা হল নাই? এতিয়া কোৱাচোন মেইন ভাৰ্ব কি হব? মানে হা অহা। আহিছিলটো কি হব? মেইন ভাৰ্ব কাক কয়? যিটো মানে কাম হৈ থাকে, ক্ৰিয়া। শুনিল? মেইন ভাৰ্ব কাক? মেইন ভাৰ্ব কাক কয়? যিটো মানে কি কাম চলি থাকে, মানে ক্ৰিয়া, তাক কি বুলি কয়? মেইন ভাৰ্ব। কি বুলি কয়? আৰু সাবজেক্ট কাক কয়? কৰ্তা। যোনে কামটো কৰে তাক কি বুলি কয়? সাবজেক্ট বুলি। কি বুলি কয়? এই কামটো, অহা কামটো কাৰ হৈছে? ৰীতাৰ হৈছে। গতিকে ৰীতা কি হব? সাবজেক্ট হয় নাই? ৰীতা কি কাম কৰিছে? অহা কামটো কৰিছে। কৰিছে নাই? অহাটো কি হব? মেইন ভাৰ্ব। কি হব? মেইন ভাৰ্ব। বুজি পালি নাই? আৰু বাকীবোৰ কি হব? অবজেক্ট হব। এতিয়া কোৱাচোন ৰীতা, এতিয়া অহা ইংলিছ কি? অহা ইংলিছত কি বুলি কয়? অহাটো হা কামিং বুলি কৈ দিছে। অহা শুন, অহা ইংৰাজী হব কাম। কি হব? কাম। কামিং কেতিয়া হব? যদি আইএনজি যোগ লাগিলে, আইএনজিটো এনে নাহে, তাৰ আগত কি আহিব? বি ভাৰ্ব আহিব নাই? তেতিয়াই কামিং হব। যদি বি ভাৰ্ব নাহিলে কমিং হব জানো? নহয়। এটা কি হব? কাম। অহা ইংলিছ কি? কাম। এইটো প্ৰেজেন্ট টেন্সৰ ফৰ্ম নে পাষ্ট টেন্সৰ ফৰ্ম? প্ৰেজেন্ট টেন্সৰ ফৰ্ম। মানে কি V1। বুজি পালি নাই? এতিয়া ইয়াৰ V2 কি হব? কাম কেম। কি হব? কেম। এইটো V2। আৰু ইয়াত V3 কি হব? হা কাম কেম কাম। ইয়াক কি বুলি কয়? কাম বুলি কয়। কি বুলি কয়? কাম। বুজি পালি নাই? এতিয়া আমি লিখিম কি? ৰীতা লিখিলো হয় নাই? তাৰপিছত কি লিখিম? V2 কি হব? ৰীতা কেম। কি হব? হব নাই? ৰীতা কেম। ক'ত আহিছিল? ইয়াত। ইয়াত ইংৰাজী কি? হিয়াৰ হয় নাই? হিয়াৰ। কেতিয়া আহিছিল? যোৱাকালিটো কি বুলি কয়? ইয়েষ্টাৰডে। কি বুলি কয়? ইয়েষ্টাৰডে। ইয়েষ্টাৰডে। বুজি পালি নাই? ৰীতা কেম হিয়াৰ ইয়েষ্টাৰডে। ৰীতা যোৱাকালি ইয়ালৈ আহিছিল। বৰ্তমান লগত কিবা সম্পৰ্ক আছে নেকি? একো নাই, আহিছিল গ'ল হয় নাই? অতীতত হৈ গ'ল কামটো। বুজি পালি নাই? এনেকুৱা ক্ষেত্ৰত আমি কি টেন্স ব্যৱহাৰ কৰো? সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ কৰো। কি টেন্স ব্যৱহাৰ কৰো? সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ কৰো। লিখা হল? হা লিখি ল। চোৱা, 2 নম্বৰতে ব্যৱহাৰ লিখিছো। যদি কোনো এটা বাক্যত yesterday, ago, last, recently আদি দিয়া থাকে, তেন্তে সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ হয়। কি কি ওয়ার্ড দিয়া থাকে? yesterday, ago, last আৰু কি? recently। yesterday, ago, last, recently। কেইটা ওয়ার্ড থাকে? 4টা। আদি দিয়া থাকে, তেন্তে সিম্পল পাস্ট টেন্স ব্যৱহাৰ হয়। কি yesterday, তারপর কি আছে? ago, আর কি আছে? last, আর কি আছে? recently। কি কি ক? yesterday, ago, last, recently। yesterday, ago, ক yesterday,
ago, yesterday, ago, last, recently, last, recently, yesterday, ago, last, recently, yesterday, ago, yesterday, ago, আকৌ last, recently, word ফালে চা কি কি word কোৱাচোন প্রথম কি yesterday দুটা দুটা কবি দুটা দুটা yesterday আর ago কো yesterday আর ago yesterday আর ago recently আর last recently আর last হলে মুখস্থ কেইটা ওয়ার্ড থাকিব লাগিব চাৰিটা যদি চাৰিটা ওয়ার্ড থাকে তেতিয়ালে আমি এই বাক্যটো কি কি টেন্সত লিখিব লাগে সিম্পল পাস্টত কি টেন্সত লিখিব লাগে সিম্পল পাস্টত হয় নাই সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগে কি কি ওয়ার্ড থাকিব লাগে yesterday ago last recently ক চকুমুদি ক এবাৰ yesterday ago ক last recently যদি এইবিলাক যদি ওয়ার্ড থাকে তেনেহলে আমি বাক্যটো কি টেন্সত লিখিব লাগে সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগে বুজি পালি নাই পাছত লিখিছ এই যে রাম গো টু দিল্লী লাস্ট মন্থ আমি কি পালো লাস্ট পাই গেলি কি পালো লাস্ট লাস্ট পালে একদম চকু মুদি আমি কি টেন্সত লিখিব লাগে সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগে বা পাস্ট ইনডিফিনিট টেন্সত লিখিব লাগে বুজি পালি নাই এটা চোৱাচোন যদি কারেক্ট টেন্স এটো কৰিব আহে তই কি লিখিবা রাম বুজি পালি নাই রাম এই গো দিয়া আছে নাই গো টু প্রেজেন্ট টেন্স নে পাস্ট পার্টিসিপল ফর্মত আছে প্রেজেন্ট টেন্সত আছে কিহত আছে প্রেজেন্ট হয় নাই প্রেজেন্ট ফর্মত আছে গতিকে ইয়াৰ পাস্ট ফর্ম কি হ'ব গোৰ পাস্ট টেন্স কি when রাম when কি হ'ব রাম when বাকি যি আছে সেইটো লিখি দিব হয় নাই রাম when টু কি আহিব দিল্লী লাস্ট মন্থ বুজি পালি নাই এনেকুৱা তোমালোকে কারেক্ট টেন্স আহিব বুজি পালি নাই সিম্পল পাস্ট টেন্স যদি কৰিব হলে কেইটা ওয়ার্ড থাকিব লাগিব yesterday ago last recently বুজি পালি নাই এই কেইটা যদি ওয়ার্ড থাকিলে আমি কি লিখিম সিম্পল এই লিখি ল কি কি ওয়ার্ড থাকিলে যে আমি সিম্পল পাস্ট টেন্সত লিখিব পাৰিম কোৱা সবে ক আকবাৰ কচোন yesterday hey উল্টা পুল্টা কৈছ yesterday ago last আৰু recently yesterday ago দুটা দুটা কব লাগে yesterday ago last recently তেতিয়া মনত থাকিব যধে মতে কলে মনতে নাই প্রথমে কি কব লাগে yesterday ago last recently এই ওয়ার্ড কে তোমালোকে মনত থব লাগে তেতিয়া গম পাম যে কি সিম্পল পাস্ট টেন্সত আমি এই বাক্যটো লিখিব লাগে বুজি পালি নাই এই চোৱাচোন এই কি অমিত ডান্ট গো টু স্কুল yesterday কি দি আছে চোৱা অমিত ডান্ট গো টু স্কুল yesterday আহি গল yesterday আহিলে আমি কি টেন্সত লিখিব লাগে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সত লিখিব লাগে এইটো বনোৱাচোন কোনে পাৰিব বনোৱা লিখা ইয়াৰ এইটো কারেক্ট কৰা হয় নাই এইটো শুদ্ধ হ'ব লাগে এইটো কি আছে ভুল হৈ আছে আমি শুদ্ধ লিখিব লাগে কোনে পাৰিবি ক জলদি কৰ অমিত ডন্ট গো টু স্কুল yesterday বুজি পাইছ না পাছফালে অৰুণ কি নাম তোৰ অৰুণোদয় বুলি কৈছে অনুৰোধ বুজি পাইছ নাই পঢ়িবি বাবু তেতিয়া জীৱনত কিবা কৰিব পাৰিবি হা 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 পঢ়িবি দেই বুজি পাইছ নাই নহলে কি হৈ যাবি নপঢ়িলে জীৱনটো ব্লেক এণ্ড হোৱাইট হৈ যাব বুজি পালি নাই হা জীৱনটো ব্লেক এণ্ড হোৱাইট যাক তই ভাবি থৈছ তাকো নাপাবি যাক মনত ভাবি থৈছ হা যাক যে ভাবি থৈছ মই তাক পাম বুলি সিও বেলেগৰ ওচৰত গুচি যাব যাব নাই বেলেগ গুচি যা পাছত কি হব আর তহঁতিও ছোৱালী বিলাকো ভালকে পঢ়িবি তহঁতি ভাবিছ মই আপাচিত ঘূৰিম লাষ্টত কি হব পঢ়চোন হয় নাই ছোৱালী বিলাক নপঢ়িবি ভাবিছ মই আপাচিত ঘূৰিম লাষ্টত কি হব চেন যে বাৰে বাৰে পৰি যায় সেই চাইকেলত ঘূৰিব লাগিব বুজি পাইছ নাই বাবু পঢ়িবি দেই এইচা কি কলি তই
য'ত ব্ৰেকেট দিয়া আছে সেইটোৱে মেইন ভাব হ'ব বুজি পালি নাই য'ত ব্ৰেকেট দিয়া আছে সেইটোৱে হ'ব কাৰেক্ট কৰিব কৈছি বুজি পালি ভুল হৈ আছে এই ৰে ভাই তহঁতি এই চোৱা সাবজেক্ট মই লিখাইছো এইটো সাবজেক্ট প্লাস কি আছিলে ডিড হয় নাই প্লাস কি আছিলে ডিডৰ পাছত কি পাৰিব ডি1 প্লাস কি হ'ব অবজেক্ট যদি এক নেগেটিভ কৰিম কি হ'ব সাবজেক্ট প্লাস ডিড কি আহিব নট আহিব নাই প্লাস কি আছে ডি1 প্লাস অবজেক্ট এইটো নট এটা লাগি আছে নাই কি কি সিম্পল পাস্টে হয়তো স্টার্টেড দিলে কি সিম্পল পাস্টত লিখিব লাগে মানে মই কৈছো কি 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 ওয়ার্ড ইয়েস্টারডে এগো লাস্ট রিসেন্টলি এই চাৰিটা যদি ওয়ার্ড থাকে শব্দ থাকে তেনেহলে আমি বাক্যটো আমি কিহত লিখিব লাগিব সিম্পল পাস্ট টেন্সত লিখিব লাগে লাগে নাই এইটো কোৱাচোন কি হ'ব এইটো চোৱা এনেকুৱা লিখা আছে ডু নট ইজুকেল কিমান এনেকুৱা দিয়া আছে ডু এইছা ডন্ট বুজি পাইছ নাই ডু নট টুক শর্ট ফর্মত লিখি দিছে বুজি পালি নাই এই ডু নট টুক শর্ট ফর্ম কি লিখিছে ডন্ট বুলি লিখিছে কি বুলি দিছে ডন্ট এইটো কি টেন্সত আছে নেগেটিভ আছে নাই সেইকাৰণে নট দিছে বুজি পালি নাই তো আমাক যদি এইটো পাস্ট টেন্সত বা সিম্পল পাস্টত কৰিব হলে এই ডু টু কি কৰিব লাগিব ডুৰ পাস্ট টেন্স কি ডু V1 V2 কি হ'ব হ্যাঁ ডিড হ'ব কি হ'ব ডিড V3 কি হ'ব ডান বুজি পালি নাই এতিয়া চোৱাচোন অমিত কি আহিব অমিত ডুৰ পাস্ট টেন্স কি ডিড অমিত ডিড বুজি পালি নাই অমিত ডিড এটা নট আছে নাই হ্যাঁ সেইকাৰণে আমি নট অমিত ডিড নট বুজি পালি নাই অমিত ডিড নট হল নাই গো টু গৈয়ে থাকিব ডিডৰ পাছত সমস্যা কি কৰিব V1 হয় নাই মই লিখাইছো তোমাক সেইকাৰণে V1 গো টু কি হ'ব স্কুল স্টার্টেড বুজি পালি নাই স্কুল স্টার্টেড অমিত ডিড নট গো টু স্কুল স্টার্টেড বুজি পালি নাই ক চাৰিটো ফৰ্মুলা লগত মিলিছে চোৱা মিলিছে নাই হা লিখি ল এইপিনে চোৱা উই মিট দি চোৱা উই মিট হয় নাই দি মেন ৰিসেন্টলি এই 3 নম্বৰটো চোৱাচোন তোমালোকে ঘৰত কৰি আনিবা হোমৱৰ্ক কি হয় হোমৱৰ্ক কালি মই চাম হ'ব হ্যাঁ 3 নম্বৰটো তোমালোকে ঘৰত কৰিবা দেই কালি মই চাম ঠিক আছে আজি ইমানতে আমি ক্লাস শেষ কৰিছো আৰু কালি মৰ্নিং মই মেছেজ দিম পাছত যদি মৰ্নিংত টিউচন হ'ব আহিবা দেই ঠিক আছে 9 মৰ্নিং অনলি 10 দুটা বিজ্ঞান আৰু ম্যাথছ 4:30 বজাত মই মেছেজ দিম মেছেজটো 10টা মান বজাত দিম দেই ৰাতিপুৱা 4:30 উঠি চাবি মেছেজটো দেই হ্যাঁ এতিয়া নিদিও মই এতিয়া মই কালি কি কি পঢ়া মই চাই লম হয় নাই চাই মিলি আৰু যদি মই ৰাতি 10টা মই ৰাতিপুৱা 4টাত উঠি পিনে চাবি এবাৰ মোবাইলটো হোৱাটছআপ হ'ব ঠিক আছে জেইন এতিয়া ঘৰত পঢ়িবি আৰু মই বাকি কোন আছে মাতি দিবলৈ ফোন কৰি হ'ব